সিএইচওদের জন্য টেলিমেডিসিন প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমাকে টেলিমেডিসিনটা ডিরেক্ট না জিজ্ঞেস করে তোমাকে ঘুরিয়েও জিজ্ঞেস করতে পারে যে তোমার কাছে কোনো পেশেন্ট আসলো, তুমি তাকে কী ওষুধ দেবে। তখন তুমি বললে যে আমি এই ওষুধগুলো দেবো, কিন্তু তখন তোমাকে ক্রস করবে যে কখনো সিএইচওরা কি কখনো নিজের থেকে ওষুধ দেয় না কাউকে কনসাল্ট করে দেয়, মানে এইভাবে তোমাকে ঘুরিয়েও প্রশ্ন করতে পারে। তো যাই হোক, ওটা টেলিমেডিসিনটা ওরা শুনতে চাইছে। তো টেলিমেডিসিন জিজ্ঞেস করলে বলবে যে টেলিমেডিসিন ইজ এ প্রসেস থ্রু হুইচ দ্য সিএইচওস or staff nurse of PHC consult a patient with doctor via virtual mode using electronic audiovisual mode. Presently, it is called e-সঞ্জীবনী OPD. তো বর্তমানে এটাকে e-সঞ্জীবনী OPDও বলা হয়। তারপর বলবে যে এই যে টেলিমেডিসিন, এটার সুবিধা এবং অসুবিধা কী আছে, মানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ বা ড্রব্যাক কী কী আছে সেগুলোও জিজ্ঞেস করতে পারে। তো অ্যাডভান্টেজ হলো, প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে রিমোট গ্রামীণ যে এলাকাগুলো আছে যেখানে যাতায়াত করা বা অন্যান্য কারণে বা সেখানকার মানুষজনেরা ডাক্তারবাবুর কাছে আসতে পারে না, হাসপাতাল আসতে পারে না, এই টেলিমেডিসিনের দ্বারা তাদের ট্রিটমেন্ট করা যায়। 2 হচ্ছে এটি ফ্রি অফ কস্ট। 3 হচ্ছে এর দ্বারা যাতায়াতের খরচটাও বাঁচে, সময়টাও বাঁচে। তারপর হচ্ছে পেশেন্টের ফলো আপটা বজায় থাকে। তারপর এই টেলিমেডিসিনের দ্বারা আমরা পেশেন্টকে প্রিভেন্টিভ কেয়ার দিতে পারি। আর 5 হচ্ছে আমরা নিজেরাও পেশেন্টের বাড়ি গিয়ে পেশেন্টকে পরিষেবাটা দিয়ে আসতে পারি। অর্থাৎ এমনও পেশেন্ট থাকে যারা প্যালিয়েটিভ কেয়ার যাদের প্রয়োজন হয়, অর্থাৎ যারা বেড রিডেন হয়ে আছে, তারা তো সাব সেন্টারেও আসতে পারে না, তাদের আমরা বাড়ি গিয়ে এই টেলিমেডিসিনের দ্বারা আমরা সার্ভিসটা প্রোভাইড করতে পারি। আর ড্রব্যাক হচ্ছে 1 নম্বর হচ্ছে টেকনিক্যাল ইস্যু হতে পারে। 2 হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা পুয়ার হতে পারে, পুয়ার ইন্টারনেট কানেকশনের জন্য। 3 হচ্ছে ডাটা সিকিউরিটি বা প্রাইভেসির একটা ব্যাপার থাকে। আর 4 হচ্ছে যে এই টেলিমেডিসিন দ্বারা ফিজিক্যাল এক্সামিনেশনটা করা যায় না। ব্যাস। তারপর হচ্ছে HBOIC, ঠিক আছে। এখানে HBOICর প্রথমে তোমাকে ফুল ফর্মটা জিজ্ঞেস করবে। আর HBOIC থেকে তারা মেনলি শুনতে চায় যে কত দিনে বা কত মাসে তোমরা ভিজিটটা, মানে HBOICর ভিজিটটা হয় এবং কারা করে। এই 3টে প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট HBOIC থেকে। তো HBOICর ফুল ফর্ম হচ্ছে হোম বেসড কেয়ার ফর ইয়ঙ্গার চিলড্রেন। এটি আশা দিদিরা করে থাকে। আর এর HBOICর সময় হচ্ছে 3, 6, 9, 12 এবং 15 মাস, ঠিক আছে। মাস 3, 6, 9, 12, 15 মাসে আশা দিদিরা হোম ভিজিট করে, ঠিক আছে। এবং হোম ভিজিটে গিয়ে তারা কী দেখে, হোম ভিজিটে গিয়ে দেখে যে বাচ্চার নিউট্রিশন কীভাবে, মানে কীরকম বজায় আছে, ব্রেস্ট ফিড করছে কিনা, বাচ্চা ভ্যাকসিনগুলো ঠিকঠাক সময়ে বাচ্চা নিয়েছে কিনা, ঠিক আছে। তারপরে যদি বাচ্চার কোনো কন্ডিশন, মানে পুয়ার কন্ডিশন দেখতে পায়, সেক্ষেত্রে রেফারেল, এগুলো তারা বাড়ি গিয়ে ভিজিট করে। মেন হচ্ছে কারা করে এবং কত দিনে করে, আর ফুল ফর্মটা। তারপর হচ্ছে HBNCর ফুল ফর্ম হচ্ছে হোম বেসড কেয়ার ফর নিউবর্ন চিলড্রেন, হোম বেসড নিউবর্ন কেয়ার, ঠিক আছে। এরপর এটারও দিনটা জিজ্ঞেস করবে যে কখন করা হয়। তো এটা বলবে 3, 7, 14, 21, 28 এবং 42 দিনে করা হয়, ঠিক আছে। এরপর তারপর জিজ্ঞেস করবো যে HBNCতে কী কী দেখা হয়। HBNCতে সাধারণত আশাদিরা বাড়ি গিয়ে তার ওয়েট চেক করে, বাচ্চা যেহেতু নিউবর্ন বাচ্চা, তো ব্রেস্ট ফিড করছে কিনা, ব্রেস্ট ফিড যদি মাকে শিখিয়ে দেয় কীভাবে ব্রেস্ট ফিড করাতে হবে, সেগুলো শিখিয়ে দেয়। বাচ্চার কী কী ডেঞ্জার সাইন রয়েছে সেগুলো মাকে জানায়, ঠিক আছে। মায়েরও কী কী ডেঞ্জার সাইন দেখা যায় পোস্টপার্টাম পিরিয়ডে, সেগুলোও জানায়। আর তার সাথে নেক্সট ভ্যাকসিনের যে ডেটগুলো আছে সেগুলোও আশা দিদি মাকে জানিয়ে আসে।